যদি ওদেরকে খুশি করতে পারো, আমি 50 লাখ টাকার একটা কন্ট্রাক্ট পেয়ে যাব, আর এতে আমার কমপক্ষে 10 লাখ টাকার লাভ আছে। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো? না না, আমি এসব করতে পারবো না। মানে? আমি ভালোবাসার খোঁজে বারবার প্রেমিক বদলেছি, কিন্তু প্রেমের ফাঁদে পড়ে আমি চরিত্র বদলাতে পারবো না। দীপাঞ্জনের কাছে গিয়ে ক্ষমা চেয়ে ওর সাথে ভেঙে যাওয়া সম্পর্কটা জোড়া লাগানো, তারপর বিশালকে ফাঁদে ফেলা। আপনার বাড়িতে কে কে আছে বললেন? আমার নিজের বলতে শুধু দাদা বৌদি, তবে আমি ওনাদের সাথে থাকি না। আমি এখানে একটা ঘর ভাড়া নিয়ে আছি। রান্নাবান্না কি নিজেই করছেন? না, একজন ভদ্রমহিলা আছেন। উনি সবসময় থাকেন? হ্যাঁ। তাহলে তো মশাই আপনি বেশ ভালোই আছেন। না না, আপনি যেটা ভাবছেন সেটা নয়। আমরা একসাথে থাকি ঠিকই, কিন্তু আমাদের সম্পর্কটা অনেক দূরের। আপনার কথাগুলো কেমন যেন রহস্য রহস্য মনে হচ্ছে। ঠিক ধরেছেন। ভদ্রমহিলাকে আমি একটা রহস্য ঘেরা মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনেছিলাম। কিরকম? উনি সুইসাইড করতে গিয়েছিলেন, আর ঘটনাচক্রে আমার জন্য সুইসাইড করতে পারেননি। আপনি তো মশাই ভগবান। জানেন, আজ আপনার সামনে নিজেকে বড্ড ছোট মনে হচ্ছে। কিরকম? আসলে আমার জন্যে একটি মেয়ে সুইসাইড করেছে। হ্যাঁ হ্যাঁ, আর আপনি একটি মেয়েকে সুইসাইড করার হাত থেকে বাঁচিয়ে এনেছেন। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি। যাকগে, আমার জন্য যে মরেছে তাকে হয়তো আর আমি কোনোদিনই ফিরে পাবো না, কিন্তু আপনি যাকে বাঁচিয়েছেন তাকে একদিন আপনার ওখানে গিয়ে নিশ্চয়ই দেখে আসব। ঠিক আছে, কবে যাবেন বলুন? আজই যাবেন? আজ? আরে মশাই, আপনি বললে তো আমি এখনই যেতে রাজি আছি। বেশ, তাহলে চলুন। চলুন। কি ব্যাপার, প্রথম পরিচয় মনে হচ্ছে আপনারা প্রেমে পড়ে গেলেন? আর এভাবে দুজনের দিকে কি দেখছেন, কি ভাবছেন? কি দেখছি, কি ভাবছি সেটা ঠিক আপনাকে বোঝাতে পারবো না। তবে কি জানেন, আজ আমার ভীষণ ভালো লাগছে। ম্যাডাম, আপনারও মনে হয় ভীষণ ভালো লাগছে। তাহলে দেখুন না যে আপনারা প্রেমে পড়তে পারেন কিনা। কিন্তু শুধু প্রেমে পড়লে যে মন ভরবে না। হ্যাঁ, তাহলে কি বিয়ে করতে হবে? ম্যাডাম দেখুন তো, আমার এই উপকারী বন্ধুটিকে বিয়ে করে আপনি জীবনসাথী করতে পারেন কিনা। আপনাদের কিন্তু হেব্বি মানিয়েছে। আপনি কি আবার অফিস যাবেন স্যার? ইয়েস ম্যাডাম। আপনারা কথা বলুন। কি? আমি আসি। হ্যাঁ, আপনি আসুন, আমি একটু পরে আসছি। ওকে। কি ভাবছেন ম্যাডাম? আচ্ছা বিশাল, আমরা কোথায় যাচ্ছি? বললাম না, গ্যাংটক থেকে আমার বন্ধুরা এসছে। আমি হোটেলে যাচ্ছি, তোমার সাথে ওদের মিট করে দিতে। তুমি থাকবে তো? সব কথা না শুনে কথার মধ্যে কথা বলবে না। শোনো পারমিতা, তুমি যদি ওদেরকে খুশি করতে পারো, আমি 50 লাখ টাকার একটা কন্ট্রাক্ট পেয়ে যাব, আর এতে আমার কমপক্ষে 10 লাখ টাকার লাভ আছে। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো? না না, আমি এসব করতে পারবো না। মানে? হঠাৎ সতী হয়ে গেলে মনে হচ্ছে? শোনো বিশাল, আমি ভালোবাসার খোঁজে বারবার প্রেমিক বদলেছি, কিন্তু প্রেমের ফাঁদে পড়ে আমি চরিত্র বদলাতে পারবো না। চললাম। কোথায় যাচ্ছ? দীপাঞ্জনের কাছে? হ্যাঁ, দীপাঞ্জনের কাছে। দীপাঞ্জন
অভাবী ছেলে হতে পারে, কিন্তু তোমার মতো বাজে স্বভাবের নয়। আমি তোমাকে বিশ্বাস করে ভুল করেছি দীপাঞ্জনকে ভুলে গিয়ে। সেই থেকে আপনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। আচ্ছা, আমাদের এই নকল বিয়েতে আপনার কি কোনো আপত্তি আছে? না না, তা নয়। তবে কাঁদছেন কেন? ও, আমার বন্ধুকে আমার চেয়ে সুন্দর দেখতে। কি ভাবছেন, বিয়েটা যখন করছেনই, বিয়েটা ওকে করলেই ভালো হতো, তাই তো? না, আমি এসব কিছুই ভাবছি না। তবে কি ভাবছেন? যে বিয়ের অজুহাতে আমি আপনাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি? শুনুন, যে মরতে চায় তাকে একমাত্র সেই বাঁচাতে পারে। জানি না আপনার কথাটা ঠিক কিনা, কারণ আমি এখনো নিজেকে বাঁচাতে চাওয়ার কথা ভাবছি না। তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন। আমি তো নিশ্চিন্ত হতে পারছি না। এত চিন্তার কি আছে? আরে আমি তো আছি, হরিদাস বাবু আছে। এ কি, তোর চোখে জল কেন পায়ে? ওর ওই বাড়ির কথা মনে পড়ছে হয়তো। হ্যাঁ, বাড়ির কথাটা মনে পড়াটাই তো স্বাভাবিক। আমি ওকে যতই নিজের মেয়ে ভাবি, আমি তোর নিজের মা নই। এভাবে বলবেন না। আপনার আর আমার মায়ের মধ্যে আমি কখনো পার্থক্য খোঁজার চেষ্টা করিনি। আপনি সত্যিই খুব ভালো কাকিমা। তাহলে তুই চোখের জল মুছে ফেল মা। দীপাঞ্জন, তুমি এক কাজ করো, হরিদাসের সাথে গিয়ে একবার দেখা করে এসো। যাও, ওকে সব বুঝিয়ে দাও, দেখবে ও একাই বিয়ের সব সামলে দেবে। ঠিক আছে, আমি যাচ্ছি। আমি আসছি। তাড়াতাড়ি এসো বাবা। বড় ভালো ছেলে পেয়েছিস। এইবার ভালো ভালো এই বিয়েটা মিটে গেলেই ভালো, মানে আপনারও ভালো আর আমারও ভালো। আচ্ছা, আপনি যা সব জোগাড় করে দেবেন বললেন, সেগুলো আপনার মনে থাকবে তো, নাকি লিখে নেবেন? লেখার দরকার নেই। এই প্রেমের বিয়েতে রেজিস্ট্রির ব্যাপারটাই হচ্ছে আসল ব্যাপার। বাকি যা কিছু আছে এসব তো আমি ওই 2 ঘন্টার মধ্যেই সব জোগাড় করে ফেলবো। যান, আপনারা রেডি হয়ে নিন। আমি কাগজপত্র সব ঠিকঠাক করে আপনাদের নিয়ে ম্যারেজ রেজিস্ট্রি অফিসে যাব। হ্যাঁ, ঠিক আছে। শুনুন, আপনাদের ওই বাড়িওয়ালা আর বাড়িওয়ালিকে কিন্তু একেবারে রেডি থাকতে বলবেন, কারণ আজকে ওরাই আপনাদের আসল বাবা মা। ঠিক আছে? ঠিক আছে। আমার এখন প্রথম কাজ দীপাঞ্জনের কাছে গিয়ে ক্ষমা চেয়ে ওর সাথে ভেঙে যাওয়া সম্পর্কটা জোড়া লাগানো, তারপর বিশালকে ফাঁদে ফেলা। চাই আগে দীপাঞ্জনের বাড়িতে ঘুরে আসি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।